প্রিয় দর্শক, গ্লোবাল আঙিনা ইউটিউব চ্যানেলে আমি সায়ন আপনাদের স্বাগত জানাই। দর্শক, আজ আমরা আলোচনা করব ভারত এবং ফ্রান্সের মধ্যে সদ্য স্বাক্ষরিত হওয়া প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে। ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। তার এই 3 দিনের ভারত সফর ভারত এবং ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে, উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা বলছেন। প্রতিরক্ষা ক্ষেত্রের চুক্তিগুলোকেই আজকের এই আলোচনায় আমরা প্রাধান্য দেব, যদিও বিভিন্ন বিষয় চুক্তি হয়েছে। তো চলুন সময় নষ্ট না করে আজকের আলোচনা শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এমনিতে ভারত এবং ফ্রান্সের সম্পর্ক বেশ পুরনো। ফরাসিরা ভারতে এসে তাদের উপনিবেশ স্থাপন করেছিল পন্ডিচেরি, চন্দননগর, কারিকল, মাহে এই সমস্ত জায়গায়। তারা বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তারা টিকে থাকতে পারেনি। বৃহত্তর ভারতের বেশিরভাগ জায়গায় ব্রিটিশ সাম্রাজ্য বিস্তৃত হয়, আর ফরাসি সাম্রাজ্য টিম টিম করে টিকে থাকে চন্দননগর, পন্ডিচেরির মতো এলাকাতে। তো এবারে আমরা আসি সাম্প্রতিক ভারত ফ্রান্স সম্পর্ক বা ভারত ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে। ভারত এবং ফ্রান্সের প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে এক টার্নিং পয়েন্ট ধরা হয় 1998 সালকে, কারণ সেই বছরই এই দুই দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গঠন করে, যা ভবিষ্যতের ভারত এবং ফ্রান্স সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক হয়েছিল। 2015 সালে এই দুই দেশ মিলে স্করপিয়ন ক্লাস সাবমেরিনের প্রোগ্রাম শুরু করে। এছাড়া 2016 সালে রাফেল ফাইটার জেট কেনার চুক্তিও এই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়, যার ফলশ্রুতিতে পরবর্তীকালে 36টি রাফেল জেট ফ্রান্স থেকে ভারতে আসে এবং আমাদের বিমান বাহিনীর অন্তর্ভুক্ত হয়। 2026 সালে এই দুই দেশ তাদের মধ্যেকার স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে উন্নীত করেছে এক স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপে। এর ফলে এই দুই দেশের মিলিটারি টু মিলিটারি সম্পর্ক আরও মজবুত হবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। 2026 সালের 17 ফেব্রুয়ারি, অর্থাৎ এই মাসের 17 ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে ষষ্ঠ ভারত ফ্রান্স অ্যানুয়াল ডিফেন্স ডায়ালগে এই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় প্রতিরক্ষা চুক্তিগুলি। সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের সশস্ত্র বাহিনী ও ভেটারান অ্যাফেয়ার্স মন্ত্রী ক্যাথরিন ভট্রিন। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রতিরক্ষা চুক্তির সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হল 10 বছরের এক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির রূপায়ণ। এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ভারতের ডিফেন্স সেক্রেটারি এবং ফ্রান্সের ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড স্ট্র্যাটেজি। এই চুক্তির মাধ্যমে এই দুই দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া, প্রযুক্তি হস্তান্তর এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে জোর দেওয়া হয়েছে। ভারত এবং ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত হওয়া এই প্রতিরক্ষা চুক্তির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল হ্যামার মিসাইল তৈরির জন্য দুই দেশের এক জয়েন্ট ভেঞ্চারের মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হওয়া। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এবং ফ্রান্সের সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের মধ্যে। প্রসঙ্গত বলি, হ্যামার একটি অত্যাধুনিক প্রিসিশন গাইডেড মিসাইল। এই মিসাইল মূলত রাফেল বিমানে ব্যবহার করা হয়। ভারতে এই ক্ষেপণাস্ত্র যৌথভাবে যদি তৈরি হয়, তবে একদিকে যেমন ভারতের মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ আরও বুস্টিং পাবে, তেমনি কর্মসংস্থানের সুযোগও বাড়বে। এছাড়া দুই দেশের আর্মির মধ্যে রেসিপ্রোকাল ডিপ্লয়মেন্ট অফ অফিসার্স ঘোষণা করা হয়েছে, যার অর্থ ভারতের সেনা আধিকারিকরা ফ্রান্সের ল্যান্ড ফোর্সে এবং ফরাসি সেনা আধিকারিকরা ভারতীয় আর্মিতে স্টেশন করবে। এর ফলে দুই দেশের সামরিক আদান প্রদান, এই দুই দেশের জয়েন্ট অপারেশনের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। ভারত এবং ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত হওয়া এই প্রতিরক্ষা চুক্তিতে ভারত ফ্রান্সকে বলেছে রাফেল যুদ্ধ বিমানের ইন্ডিজেনাস কন্টেন্ট 50% বাড়ানোর জন্য। এছাড়া ভারতে রাফেলের মেইনটেন্যান্স, রিপেয়ার এবং ওভারহল ফেসিলিটিকে প্রসারিত করার কথাও বলা হয়েছে এই চুক্তিতে। প্রসঙ্গত বলা যায়, এর আগে ভারত ফ্রান্সের কাছ থেকে 36টি রাফাল যুদ্ধ বিমান কিনেছিল এবং বর্তমানে আরও 114টি রাফেল জেট ভারত ফ্রান্সের কাছ থেকে কিনতে এবং যৌথভাবে উৎপাদন করতে চলেছে, যার জন্য মোট খরচ হবে 3,25,000 কোটি টাকা। এছাড়া কর্ণাটকের ভামাগালে এই দুই দেশের যৌথ উদ্যোগে H-125 হেলিকপ্টারের ফাইনাল অ্যাসেম্বলির উদ্বোধনের কথাও বলা হয়েছে। প্রতিরক্ষা ছাড়াও আর যে সমস্ত বিষয় এই দুই দেশ চুক্তি স্বাক্ষর করেছে, তার মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, এছাড়া এনার্জি, বিশেষ করে গ্রিন বা রিনিউয়েবল এনার্জি, ক্রিটিক্যাল মিনারেলসের যৌথ অনুসন্ধান ও গবেষণার উপর
উপরও জোর দেওয়া হয়েছে এই চুক্তিতে। এবারে আমরা আলোচনা করব যে এই দুই দেশের অর্থাৎ ভারত এবং ফ্রান্সের যৌথ প্রতিরক্ষা চুক্তির গুরুত্ব কোথায়। প্রথমত, এই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রতিরক্ষা চুক্তির একটি বড় দিক হলো ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। ভারতে হ্যামার মিসাইলের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের লোকাল প্রোডাকশন কিংবা রাফেল ফাইটার জেটের প্রোডাকশন এবং অ্যাসেম্বলিং একদিকে যেমন আমদানির উপর নির্ভরশীলতা কমাবে, তেমনি অন্যদিকে প্রযুক্তি ট্রান্সফারের সুবিধাও পাবো আমরা। দ্বিতীয়ত, ভারত এবং ফ্রান্সের প্রতিরক্ষা চুক্তির আরেকটি দিক হলো উভয় দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া। ভারত এবং ফ্রান্স এই দুই দেশের যৌথ সামরিক মহড়ার ফলে, বিশেষত বিমান ও নৌবাহিনীর মহড়ার ফলে এই দুই দেশের বিমান বাহিনীর শক্তি এবং নৌবাহিনীর শক্তি আরও বৃদ্ধি পাবে এবং অভিজ্ঞতাও বাড়বে। এর ফলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত এবং ফ্রান্সের যৌথ উপস্থিতি ও বোঝাপড়া আরও বৃদ্ধি পাবে। ভারত এবং ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সহ আরও বিভিন্ন বিষয়ের চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে ভারতের অর্থনীতির ক্ষেত্রে সেটা একটি ইতিবাচক দিক বহন করে আনবে। এর ফলে এদেশে কর্মসংস্থানের যেমন সৃষ্টি হবে, তেমনি বাণিজ্যের নতুন বাজার প্রসারিত হবে। 2023 সালে ভারত এবং ফ্রান্সের মধ্যে বাণিজ্য সম্পন্ন হয়েছিল $11.68 বিলিয়ন, যা আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে এই দুই দেশ। চতুর্থত, ভারত এবং ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা চুক্তির ফলে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের সিকিউরিটি পার্টনারশিপ আরও মজবুত হবে, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো গ্লোবাল ইস্যুতে পরস্পরকে সাহায্য করবে। সর্বোপরি, ভারত এবং ফ্রান্সের এই সামরিক চুক্তি ভারতের হরাইজন 2047 রোডম্যাপের সঙ্গেও মিলে যায়। ভারত এবং ফ্রান্সের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তির ফলে এশিয়া মহাদেশে ভারত এবং ফ্রান্সের অবস্থান আরও জোরালো হবে। ভারত সামরিকভাবে অনেক লাভবান হবে। দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়বে, যার ফলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যেমন চীনকে কাউন্টার করার ক্ষেত্রে ভারত এবং ফ্রান্স একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে, তেমনি ইউরোপেও ভারতের প্রভাব বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পাবে, যেমন প্রযুক্তি কিংবা প্রতিরক্ষা ক্ষেত্র। সম্প্রতি ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেখানেও ফ্রান্সের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ ফ্রান্সও ইউরোপিয়ান ইউনিয়নের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। ফলে স্বাভাবিকভাবেই ভারত এবং ফ্রান্সের বাণিজ্য এর ফলে বাড়বে। মোট কথা, নেপোলিয়নের দেশ এবং মহাত্মা গান্ধীর দেশ আজ হাতে হাত মিলিয়ে একসঙ্গে চলতে চায়, গড়ে তুলতে চায় এক উজ্জ্বল ভবিষ্যৎ। তো ভিডিওটি আপাতত এইটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।